বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে মোহামেডানের দাপট চলছেই। ঢাকা আবাহনীও নিজেদের জয়রথ চলমান রেখেছে। চলতি লিগে প্রথম জয়ে স্বাদ পেয়েছে চট্টগ্রাম আবাহনী, আর ফর্টিস এফসির সঙ্গে ড্র করে আরও একবার পয়েন্ট হারিয়েছে বসুন্ধরা কিংস। এটাই বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম রাউন্ডের সারাংশ। এবার বিস্তারিতভাবে দেখে নেব কেমন ছিল অষ্টম রাউন্ড, পয়েন্ট টেবিলের সবশেষ অবস্থায় বাকি। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের বিপিএল সমাচার। যথারীতি এই রাউন্ডেও 5টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বিগ ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে 1-0 গোলে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে মোহামেডান। শুক্রবারের ম্যাচে জয়সূচক গোলটি করেন সানডে ইমানুয়েল, আর এই জয়ে 8 ম্যাচে শতভাগ জয় নিশ্চিত করে সাদা কালোরা। একই সঙ্গে শিরোপা লড়াইয়ে এগিয়ে যায় আরও এক ধাপ। অষ্টম রাউন্ডে এসে প্রথম জয়ের দেখা পেয়েছে চট্টগ্রাম আবাহনী। পুলিশকে তারা হারিয়েছে 1-0 গোলে। লিগের শুরু থেকেই তলানিতে দলটি, তবে টানা 7 ম্যাচ হারার পর অষ্টম রাউন্ডে এসে জয়ের দেখা পেল তারা। পুলিশের বিপক্ষে জয়সূচক গোলটি করেন ফাহিম মোরশেদ, তবে জয় পেলেও এখনও তলানিতেই রয়েছে তারা। ঢাকা ওয়ান্ডারার্সকে 4-1 গোলে হারিয়ে দ্বিতীয় জয় পেয়েছে ফকিরের পুল। শুক্রবার তাদের জয়ের দিনে গোল করেছেন রাফায়েল টুডু, এভগেনি কচনেভ, সর্দার জাকমনভ ও আকবির তুরায়েব। আর ওয়ান্ডারার্সের হয়ে একটি গোল শোধ দেন সাকিব ব্যাপারী। তবে এই দুই দলের অবস্থানে পরিবর্তন আসেনি। এদিকে দেশি খেলোয়াড়দের নিয়ে আধিপত্য বজায় রেখেছে মারুফুল হকের ঢাকা আবাহনী। এই রাউন্ডে তারা রহমতগঞ্জকে হারিয়েছে 1-0 গোলে। আবাহনীর হয়ে জয়সূচক গোলটি করেন শাকিল হোসেন। মোহাম্মদ ইব্রাহিমের পেনাল্টি মিসে ব্যবধান বাড়েনি, তবে দিন শেষে ঠিকই তাদের সঙ্গী হয়েছে 3 পয়েন্ট, একই সঙ্গে ধরে রেখেছে দ্বিতীয় স্থান। এই রাউন্ডে ফর্টিস এফসির সঙ্গে 1-1 গোলে ড্র করেছে বসুন্ধরা কিংস। চলতি মৌসুমে এ নিয়ে আরও একবার পয়েন্ট হারালো বর্তমান চ্যাম্পিয়নরা। কিংস অ্যারেনায় 11তম মিনিটে তপু বর্মন দলকে এগিয়ে দিয়েছিলেন, তবে দ্বিতীয়ার্ধে মোহাম্মদ আবদুল্লাহ ফর্টিসকে সমতায় ফেরান। পরবর্তীতে এই স্কোরলাইনেই শেষ হয় ম্যাচ। তবে ম্যাচের শেষ দিকে ফর্টিসের খেলোয়াড়দের উদ্দেশ্যে গ্যালারি থেকে ফ্লেয়ার ও ইট ছুড়ে মারার অভিযোগ ওঠে। ম্যাচ শেষে ফর্টিসের টিম বাসেও হামলা হয়, যা খুবই অনাকাঙ্ক্ষিত। এ বিষয়ে বাফুফের দ্রুত হস্তক্ষেপ কামনায় সাধারণ সমর্থকরা। এই রাউন্ডে গোল হয়েছে মোট 10টি। দেশীয় খেলোয়াড়রা করেছেন 6টি এবং বিদেশিরা করেছেন 4টি গোল। এবার পয়েন্ট টেবিলে নজর দেওয়া যাক। 8 ম্যাচে 8 জয়, 24 পয়েন্ট নিয়ে সবার উপরে মোহামেডান। দ্বিতীয় স্থানে থাকা ঢাকা আবাহনীর সংগ্রহ 19 পয়েন্ট। সমান ম্যাচে 15 পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থানে রহমতগঞ্জ। 14 পয়েন্ট সংগ্রহ করে 4-এ উঠে এসেছে বসুন্ধরা কিংস। সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে 5-এ নেমে গিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। 6-এ থাকা ফর্টিস এফসির পয়েন্ট 8। 7 পয়েন্ট সংগ্রহ করে সপ্তম স্থানে রয়েছে পুলিশ এফসি। অষ্টম স্থানে থাকা ফকিরের পুলে রয়েছে 6 পয়েন্ট। 4 পয়েন্টে নবম স্থানে ঢাকা ওয়ান্ডারার্স। আর একমাত্র জয়ে তলানিতে থাকা চট্টগ্রাম আবাহনীর ঝুলিতে রয়েছে 3 পয়েন্ট। আগামী সপ্তাহে যথারীতি আবারও মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম রাউন্ডের ম্যাচগুলো। আর এই রাউন্ড দিয়ে শেষ হবে প্রথম লেগ। প্রথম লেগের শেষ রাউন্ডে রয়েছে 5টি ম্যাচ, যে ম্যাচগুলোর ফলাফলের উপর নির্ভর করবে মাঝপথে দলগুলোর পরিকল্পনা। তাই প্রথম লেগের শেষটা সুন্দর করতে চাইবে দলগুলো, তাই আরও একটা জমজমাট রাউন্ডের প্রত্যাশা করাই যায়।